রমজান মাসে সবজির দাম থাকবো কম, যেই টাকা দিয়ে আমি কিনে নিয়ে আসি এই টাকা দিয়ে মানুষজন কিনবো কেমন, সংসারই বা চালাবো কেমন? এটা রাত রান্না করুন, এটা সেরিতে রান্না না, পাতা তো লাগে। আরে আরে কি করতেছো? কেন সবজি নিতেছি? কি সবজি রাখছো এগুলা সব ওটা ওটা? এই সবকিছু রাখো, তোমার সবজি না লাগবে না, রাখো। সবজি যদি না নেই রাত্রে খাইবা কি? ব্যান্ডার খাইতে হবো না? রোজা রাখবা না? বাড়ির ভিতরে তো কোনো ভালো সবজি নাই, এলিগে টাটকা টাটকা সবজি আনতে নিয়ে রান্না করো। টমেটো লয়ে যাও, ছোট মাছ যা ঝোল ঝোল করে রান্না করে আমি ইফতারের পর খাবো। ঠিক আছে স্বামী, তোমার না কইলাম টমেটো দিয়া ছোট মাছ যা ঝোল করতে। তুমি খাইতে চাইছো আর করমু না? করছি তো, ব্যান্ডাইতে লইগা রাখছি। এই যে ডাইল আছে লও। আচ্ছা এটা শেষ করে পরে লইতেছি। না একটু বাবা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আপনি ভালো আছেন? আম্মা ভালো আছে? আতে বাবা, আমিও ভালো আছি, তোমার শাশুড়ি আম্মাও ভালো আছে। আমরা চিন্তা করছি এবার আমরা সবাই মিলে আমাকে বাড়িতে ঈদ করবো, বুঝছো? আমার 2 মেয়ের জামাই, 2 মেয়ে সবাই এবার আপনাকে বাড়িতে ঈদ করবো? আমরা সবাই মিলে করো, দুলাভাই যাইবো? তা করো কম। আচ্ছা ঠিক আছে আব্বা, এইবারের ঈদটা তোমাকে বাড়িতে করতে। তাহলে তো খুব ভালো হয়। তোমার বিয়ার পর থেকে আব্বা আম্মার লগে তো আর একবার ঈদ করতে পারলাম না। এবারের ঈদ অনেক মজা হইব, এবার কিন্তু প্রথম আমরা সবাই মিলে ঈদ করবো, সবাই আইবো, অনেক মজা হইব। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার সোনার টুকরা জামাই এসে পড়ছে, দেখো। এত কি নিয়ে আইছো? আব্বা এই বাজারে তো দামি মিষ্টি পাওয়া যায় না, দামি মিষ্টি ছাড়া তো আমি খাই না। তারপরে যে রসগোল্লা, চমচম, কালো জাম যা যা পাইছে আব্বা নিয়ে আসছি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা ওদেরও বলছেন আসতে? আরে আমরা সবাই মিলে একসাথে ঈদ করবো, সেই জন্য তোকে আইতে কইছি। কি রে আপা, তুই দে আমারে চিনোস না? ভালো আছিস আপা? ভালো। নিজে জিদ কইরা আমাকে অমতে যাইয়া একটা ফকিন্নি ঘরের পোলা একটা সবজি বিক্রেতারে তুই বিয়া করলি, কেমনে পারলি? তোর দেখলে আমার রাগও ওঠে, আবার রুচিতেও আসে। তোমাকে হাতে এগুলা কি? আম্মা এইটার ভিতরে আপনার লাগে কিছু জামা কাপড় আনছি, আর এইগুলো আমার দোকানের টাটকা সবজি, এগুলো আমি আপনার লাগে লইছি। শ্বশুর বাড়ি সবজি নিয়ে আসে জীবনে প্রথম দেখলাম। ঠিকই আছে, আপনার ছোট জামাই তো সবজি বেচে, আর কি আনবো? আম্মা আমরা দুজনে কোন ঘরে থাকবো? এই ছোট ঘরটায় যা, একটা ধুলাবাড়ি পড়ে আছে, এগুলো পরিষ্কার করে নি। তুমি পরিষ্কার করে রাখতে পারলো না? আমার ঠেকা পড়ছে। শোনো, আমার কথা কষ্ট পাও না, আম্মা এমন আমার কথা এক কান্দা শুনবা আর এক কান্দা ফালাই দিই। কষ্ট পাইছো? আমি তো কষ্ট পাইনি, তোমার আম্মার ইচ্ছার বিরুদ্ধে যে তুমি আমার বিয়া করছো, জ্বালা তো একটু সইতে হইব। কিন্তু আব্বাই তোমার অনেক পছন্দ করে, এটা আমি জানি। আব্বাই পছন্দ করছে দেখেই তো আমাকে বিয়েটা হয়েছে, নাহলে তো আমাকে বিয়েটা হইতো না। তুমি যদি আমার বিয়ে না করতা তাহলে তোমার বড় বোনের মতো সরকারি চাকরিজীবী একটা জামাই হইতো, সে তোমার কত ভালো রাখতো। তোমাকে বাড়িতে যখন যাইতো ব্যাগ ভর্তি জামা কাপড়, মিষ্টি, আরো কত কি নিয়ে যাইতো। কিন্তু দিন শেষে তোমার মতো একজন ভালো মানুষকে পাইতাম। তুমি কি জানো তোমার সাথে আমি কি যে শান্তিতে আছি, কত সুখে আছি। অতএব এটি বাদ দাও, এসব কথা বাদ দিয়া চলো গিয়ে আরাম করবে, আমি গরমে থাকো না। আয়ো লো তো, আম্মা আব্বা যে কি খুশি হইব। আমি ভিতরে না যাই, আম্মা তো আমার তেমন পছন্দ করে না, তুমি এই উপর গুলো নিয়ে ভিতরে যাও, আমি বাইরে দাঁড়াইছি। তুমি জামাই তোমাকে ঈদের জামা কাপড় আনছে, হেডাই দেখাম। তোর জামাই আমার আব্বা আম্মার লগে এই খয়রাতে জামা কাপড় কিনছে। আমরা ঈদে যে জাকাত ফেতরা দিছি ওই কাপড়গুলাও তো এর চাইতে দামি ছিল। আমার বড় জামাই আনছে বিরান্ডের শাড়ি, রং খান দেয় নজরদা লাগে। আল্লাহ তোকে সামর্থ্য দিছে, তোরা পছন্দ করে আম্মা আব্বার লইগা দামি ব্র্যান্ডের জামা কাপড় আনছে। আল্লাহ আমাকে সামর্থ্য দেয় নাই, আমরা যতটুক পারছি আমরা পছন্দ করে আম্মা আব্বার লইগা গৌরী মার্কেট থেকে একটা জামা কাপড় আইনা। অন্য দেহ হাত দিতেছিস কেন? ওইগুলো তো বড় জামাই লেগে আনছে। তোমার বড় জামাইয়ের লইগা সব খানদানি খাওয়ান রাখছো, আর ছোট জামাইয়ের কি বুট আর মুড়ি খাইবা? আরে আমারও কইতাছিস কেন? আমি তো কিছু জানি না। বড় জামাই ছোটবেলা থেকেই এই সব খাইয়া ইফতার করছে, তো তার লাগে এগুলো আনবো না? তোমার জামাই ছোটবেলা থেকে এই সব দামি দামি খাবার খাইয়ে বড় হয়েছে, এই জন্য বাজার থেকে স্পেশাল অর্ডার করে খাবারগুলো আনিস। তো একজনের জন্য রাজকীয় খাবার নিয়ে আইছস, আরেকজনের প্লেটে কিছুই নাই। আনছস যখন তো সবার জন্য আনতি। আপার কোনো দোষ নাই, আমি কইছিলাম আমি বেশি কিছু খাবো না। জামাই কি কইলো শোনো, জামাই এই সব খাইয়া অভ্যাস, সারাদিন রোজা ছিল, হঠাৎ করে যদি ভালো খাবার খায় আর যদি পেট নষ্ট হয়ে যায় তখন কি? আমরা গরিব মানুষ তো, এলিগা আমরা অভ্যাস, কিন্তু অভ্যাসটা তোমরা তৈরি করতে পারতা না। নূপুর চুপ করো, ইফতার সামনে রেখে এগুলো বলতে হয় না। বাবাজি এই যে রোজা হইব না, আল্লাহ তাআলা এই একটা মাস দিছে আত্মশুদ্ধি মাস, হিংসা, ত্যাগ, বিদ্বেষ এগুলি ভুলে যায় আর সাধনার মাস। আর তোমার শাশুড়ি সে রোজদারের সাথে পক্ষপাতিত্ব করতেছে। হাত পা ছয় শুয়ে রইছস যে, রানবো কেন? রানতে যাস না কেন? কালকে সেহরির সময় আমি রাঁধছি, আজকে একটু করো না তোমার বড় মেয়ে রাঁধতে। ওই কেন রানবো? কত বড় মানুষের বউ এখানে বেড়াইতে আইছে, ওই কেন রানতে যাবো? তুই যা। হাপা বেড়াইতে এসে আমি এই নেই। আমার এনে কি কথা হইতাছে? অরে রানতে কইছি আর ওই তরে রানতে কয় কত? আমার বাড়িতে তিনটা কাজের লোক রাখা, বাড়িতেও আমি কখনো রান্না কইরা খাই না। রান্না করা তো দূরের কথা, আমি এক গ্লাস পানি ঢাইলেও খাই না। ফকিন্নি ঘরে তোর বিয়ে হয়েছে, আমার বিয়ে হয় না যে আমি এখন রান্না করতে যাবো। কাম কাজ করলে কি মানুষ ফকির নিয়ে যায়? আমগো মাই জামগো 30 বছর ধইরা রান্না বান্না করে খাওয়াইতাছে, তাহলে তো সবচেয়ে বড় ফকির নিয়ে আম্মাই। কি হয়েছে, আপনি সিলাসিলি করতেছো যে? তোমার
আমার বউ নয়ে নয়ে নবাবজাদি সাজছে, সে নাকি বাপের বাড়ি আইসা পায়ের উপর পা তুলে শুয়ে থাকবো, রান্না খাওন খাইবো, কোনো কাজ করতে পারবো না। তা বলি কি, বউরে কি বাসার মধ্যে শিকার উপরে তুললা রাখো? আমার বউরে আমি শিখাই তুলে রাখি না, মাথায় তুলে রাখি। সারাদিন পর কাম শেষ করে যখন বাড়িতে আসি, আমরা দুইজনে মিলেই কাম করি। এই যে কাম করার পরেও যে হাসি খুশি যে মুহূর্তটা কাটে, এটা হইতেছে আমার সুখের সংসার। আপনার জামাই লোক ভালো না। আমার জামাই কি করছে? আপনার জামাই আমার মিষ্টির দোকান থেকে 2 হাত ভরে মিষ্টি নিয়ে গেছে, একটা টাকাও দেন। তোর টাকা নাই, তোর মিষ্টি খাওয়ানোর কি দরকার? সুজন ভাইয়ের কথা বলতেছি না তো, সুজন ভাই অনেক ভালো মানুষ। ওই আপনার পুলিশ জামাই আছে না, সে পুলিশের কথা বললা আমার দোকান থেকে 2 হাত ভরে মিষ্টি নিয়ে গেছে। টাকা চাইছি, বলে চুপ থাক শালা। ঠিক আছে বাবা, তুমি কিছু মনে করো না, ব্যাপারটা আমি দেখুন নে। খুব তো বড় জমরে লাই দিয়ে মাথায় তুলে রাখছো, এখন যাও রাস্তাঘাটে অপমান হইতে হয়। এটা হলো বড় জামাইয়ের জন্য। বড় জামাইয়ের জন্য হলো 2টা পাঞ্জাবি, 2টা পায়জামা আর একটা স্যুটের কাপড় আছে। বড় দুলাভাইয়ের লেগে 2টা পাঞ্জাবি, 2টা পায়জামা, একটা স্যুটের কাপড় আনছো। আমার জামাইয়ের লেগে কিছু আনো নাই বুঝি? একটা লুঙ্গি আছে। লুঙ্গিটা অনেক সুন্দর হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। আম্মা তুমি মানো আর না মানো, এই ঘরের ভিতরে আমাকে 2 বোনের সমান অধিকার। তুমি হয়তো বা সমান চোখে দেখো না, কিন্তু আমার আব্বাই ঠিকই দেখে। তোর মার অন্তরে ছানি পড়ছে, ছানি। তোমরা কিন্তু 2টা বোন, কোনো ভাই নেই। সম্পত্তির ভাগ ওই নুপুরে দেওয়া যাবে না। কিন্তু এটা কিভাবে সম্ভব কত? আমাকে আব্বা আমাকে 2 বোনকে সমানভাবেই ভালোবাসে, সম্পত্তি ভাগ করে দেওয়ার প্রশ্ন উঠলে দুজনে সমানভাবেই দেবে। ওটা নিয়ে চিন্তা করো না, তুমি খালি দেখো আমি কি করি। ওকে? সুজন ভাই, আপনার বারে বাঁচান সুজন ভাই। আপনার কথা মতো এই বাড়িতে চুরি করতে আইসা এখন তো আমি ধরা খেয়ে গেছি। তুই সুজনের কথা এই বাড়িতে চুরি করতে আইছস? সুজন ভাইয়ের কথা মতো এই বাড়িতে চুরি করতে আইছি। সুজন ভাই আমারে বলছে নিজের শ্বশুর বাড়ি চুরি করাইলা? সুজনের খায়া কোনো কাম নাই, তোমার বাড়িতে চুরি করানোর লেগে লোক ডাক্কা নিয়ে আইবো না? ও কখনো এই কাজ করতে পারে না। এই সব নাটক তোর শ্বশুর বাড়ি যাইয়া করিস। একে তো চোরের বউ, তারপর আবার বড় বড় কথা আসে কই থেকে? চোরের বউয়ের বড় গলা। আপা নুপুর, তুমি কিছু কইতে যাও না। তুমি যদি কিছু কইতে যাও তাহলে বিপরীত উত্তরে কি হইছে না হইছে সবকিছু তো উপর আল্লাহ সবই দেখছে। একটা গুছায় নাও, আজকে এই বাড়ি থেকে চলে যাও। এমনি মন খারাপ করে বসে থাকলে হইব? কাল বাদে পরশু ঈদ, যাও না একটু বাজারে যাও, একটু পলার চাল, একটু শ্যামাই, পালে একটু মাংস কিনে আনি, একলাগে খাবো না। এত কিছুর পরেও তুমি আমার এত ভালোবাসো? মানে তোমার জায়গায় যদি অন্য কেউ হইতো, আমারে ভুল বুঝা বাপের বাড়ি থেকে যেত। তুমি কেমন মানুষ এটা আমি জানি না, আমি খুব ভালো করেই জানি। আমি যদি নিজের চোখেও দেখতাম যে তুমি চুরি করতেছো, তাও বিশ্বাস করতাম না। নিজের চোখটা তুলে ফেলাইতাম, ভাবতাম ভুল দেখতেছি। কিলে এখন মন খারাপ করে থাকবা? যাও না, যাও। বাজারে যে যাবো, আমার কাছে তো টাকা নেই। তুমি বাড়িতে যাওয়ার কারণেই তো দোকানটা খুলতে পারি নাই, হাতে টাকা নেই। আল্লাহ বাসাইলে এবার এটা না হয় আমরা দুজনে ডাইলা আলু ভর্তা দিয়ে খাইয়া পার করি। অসুবিধা আছে কোনো? মন খারাপ করে থাকবো না।